তাহলে স্যাটারডেতে টেস্ট নাই, কিন্তু প্র্যাকটিস চলবে। ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবা এমন ভাবে যাতে সিনক্রোনাইজেশনটা থাকে, একসাথে দুইটা টেস্ট না নিলেও প্রেশার যাতে না হয়। ওকে, চ্যাপ্টার 22, rate of reaction. Last rate discussion, last factors affecting reaction rate. What is rate? O levels, change by time, change per unit time, any change. দৌড় দিলাম, ডিস্টেন্স মেজার করব, মানে চেঞ্জটা মেজার করব, আমার ডিসপ্লেসমেন্ট ওইটা বের করব, ডিভাইডেড বাই টাইম, তাহলে স্টপ ওয়াচ লাগবে। এখন চেঞ্জটা আমাদের কেন দরকার রেট বের করা? বিকজ আমরা তো এই কেমিস্ট্রি পড়তেছি না, এখানে আমরা মোরালিটি সার্ভ করব বা হচ্ছে মানুষকে ডোনেশন দিব, আমরা এখানে টাকা ইনকাম করতে আসছি। তাহলে আমাদের রেট জানাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কিছুর। আমার যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যে কেমিক্যাল রিয়াকশন আই উইল ইউজ, ওই কেমিক্যাল রিয়াকশনটা আমি যদি ফাস্টেস্ট টাইমের মধ্যে করতে পারি, অ্যাটম ইকোনমি পড়ছি আমরা, ইল্ড পড়ছি, তাই না? এগুলো সব কি ইকোনমিক টার্ম না? যে আমার ইনকাম কেমন হবে ওইটার একটা ইয়ে নিতে চাইতেছি। রেট অফ রিয়াকশন ইজ দ্যাট ইম্পর্টেন্ট। আমি যদি একটা রিয়াকশনের রেট বাড়াইতে পারি, 1 মাসে 5 টন প্রোডাক্ট আমি প্রডিউস করতে পারি, ওই জায়গায় যদি আমি 10 টন করতে পারি, তাহলে তো আমার অফিসারদের স্যালারি, লেবার কস্ট, ইলেকট্রিসিটি কস্ট সব বাইচে যেতেছে। র ম্যাটেরিয়ালের মানে আলটিমেটলি প্রোডাকশন কস্ট অনেক কমে যাইতেছে না? এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে রেট কেন বাড়ানো যায়। ওকে, আচ্ছা, আমরা রেট এটা তো ইয়ে না যে আমি আই উইল রান এন্ড ইউ উইল ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড ইউ উইল ইউজ ইউর স্টপ ওয়াচ। টাইম ফাইন, যে কোনো কিছুর জন্য টাইম আমরা স্টপ ওয়াচ থেকে নিব, বাট আমাদের যে চেঞ্জটা, এটা তো এক একটা রিয়াকশনের জন্য চেঞ্জ এক এক রকম। আমরা ও লেভেলসে দেখছি ক্যালসিয়াম কার্বনেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্টেড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্মস, আমরা বাবলস কাউন্ট করতে পারতাম, বাট বাবলস এত তাড়াতাড়ি আসে বাবলস কাউন্ট করা যাইতেছে না। তাহলে কি করতেছি? গ্যাসের ভলিউম কাউন্ট করছি, মানে মেজার করছি। তাইলে ভলিউম অফ গ্যাস ইভলভড ইন ওয়াই অ্যাক্সিস, টাইম ইন এক্স অ্যাক্সিস। যখন প্লট করছি একটা রেট কার্ভ চলে আসছে, ঠিক আছে? উই ফাউন্ড দ্য রেট ইন এনি পয়েন্ট, উই ক্যান ফাউন্ড দ্য রেট বাই টেকিং দ্য টেনজেন্ট অফ ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, তাই না? তাইলে আমরা এইভাবে বলছিলাম যে সো ভলিউম মেজার করে করতে পারি। কিসের টেস্ট আছে? ও না, ওদের টেস্ট আজকে হবে না। না, A2 আগে এডমিশন পরে ক্লাস, সেটা মিস করতো না এই জায়গাটা। আচ্ছা, আমরা যেটা বললাম এক্স অ্যাক্সিসে সবসময় টাইম, কেন? টাইম ইজ কি ভ্যারিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এখানে হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড বা ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড অর ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড, হোয়াটএভার, যে কোনো কিছু, রাইট? তাহলে আমাদের এরকম একটা কার্ভ আসছে। আচ্ছা, তাহলে যে কোনো পয়েন্ট এটা কিভাবে আসছে? ধরো এই যে ডিফারেন্ট টাইম ইন্টারভালে আমি হচ্ছে এরকম ক্রস আসছে, ওই ক্রসটাকে আমি নিছি, রাইট? ওকে, ভেরি গুড। এটা আচ্ছা, এখন ধরো এই টাইমটাতে, এই যে এই পার্টিকুলার টাইমে, এই টাইমে যদি আমি স্লোপ নেই, ধরো এটা স্লোপ, তাই না? নিছি স্লোপ, নিছি। আচ্ছা, এটা কি y2 y1, হ্যাঁ? আর এটা হলো ধরো এটা x2, এটা x1, রাইট? তাহলে ইয়ে এটা হচ্ছে, এটা তুমি গ্রেডিয়েন্ট নিতেছো, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু m, তাই না? m না? দেখো আমার শিখাই দিও, কিন্তু আমি পারি না কিন্তু এগুলো, x2 মাইনাস x1 ঠিক আছে? তাহলে y2 মাইনাস y1 মানে কি? ডেল্টা y না? চেঞ্জ ইন y, and ডেল্টা x চেঞ্জ ইন x। ডেল্টা y মানে কি? চেঞ্জ ইন ভলিউম বা ম্যাস
বাট এগুলো আমার জন্য কি কনসেন্ট্রেশনের সিনোনিমাস টার্ম না? আর এটা কি ডেল্টা টি, রাইট অর রং? তাহলে ডেল্টা সি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম, তার মানে আমার গ্রেডিয়েন্ট যেটা এটা কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম মানে কি রেট না? তাহলে আমার এই রেট কার্ভের গ্রেডিয়েন্টে কি, গ্রেডিয়েন্ট ইজ দ্য রেট ইন এনি পার্টিকুলার পয়েন্ট। বোঝা যায় কথা? দেখো ভালো করে বোঝা যায় নাকি যে কোনো পয়েন্টে? হ্যাঁ, কনসেন্ট্রেশন টাইম, ভলিউম টাইম, মানে এনি চেঞ্জ। ধরো তুমি বৈশা বৈশা কিছুই পারতেছো না, কি করতেছো? বাবলস কাউন্ট করতেছো। তাহলে চেঞ্জ ইন বাবল কাউন্ট মানে বাবল কাউন্ট ইন দ্য রাইট হ্যান্ড সাইড, মানে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কি টাইম শেষ, ওইটার একটা কার্ভ আসবে না? সেম কার্ভ আসবে কিন্তু রেট। এখন বাবলস নাই মানে গ্যাস প্রডিউস হয় না, কি হয়? ধরো লেফট সাইড অফ দ্য রিয়াকশন মানে রিয়াক্টেন্ট ওয়াজ নট কালারফুল, প্রোডাক্টটা কালারফুল, একটা প্রোডাক্ট ফর্ম হয়েছে মানে ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইজ কালারফুল, রাইট? তাহলে তুমি কি করবা? কালারিমেট্রি আমাদের আছে, কিছুক্ষণ পর পর স্যাম্পল কালেক্ট করে ওখান থেকে এই কালারিমেট্রি মেশিনের মধ্যে ঢুকাবা, অল্প অল্প স্যাম্পল, এলিকুয়েট বলি আমরা, স্মল স্যাম্পল কালেক্ট করে কালারিমেট্রির মধ্যে দিলাম, দিলে কি হবে? ও কালারের ইন্টেন্সিটি বলে দিবে। তাহলে কালার ইন্টেন্সিটি ইন দা ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাজ টাইম প্যাসেজ প্রোডাক্টের কালারের ইন্টেন্সিটি কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে কালার ইন্টেন্সিটি বাড়বে। তাহলে অ্যাজ টাইম প্যাসেজ কালার ইন্টেন্সিটি উইল ইনক্রিজ। তাহলে টাইম ইন দা এক্স অ্যাক্সিস, প্রোডাক্ট কালার ইন্টেন্সিটি ইন দা ওয়াই অ্যাক্সিস ফর দ্যাট পার্টিকুলার আয়ন, রাইট? তাহলে তো আমি আবার সেম রেট কার্ভ পাই যাবো। And ওইখানে color intensity is a synonymous term for concentration because greater the concentration of your ion, greater will be the color, মানে color intensity। বোঝা যায়? তাহলে এইভাবে যেই রিঅ্যাকশনটার জন্য যেটা যেই ফেনোমেনাটা উইল ওয়ার্ক, সবগুলোর জন্য আমি গ্যাস পাবো না, সব রিঅ্যাকশনে তো গ্যাস নেই, বাট আমার তো রিঅ্যাকশনের রেট সবগুলোরই বাইর করা লাগবে। আচ্ছা, এবার লেফট সাইড অফ দ্য রিঅ্যাক্ট্যান্টে ধরো আয়ন যেগুলো আছে এগুলোর চার্জ আছে, সে 3টা চার্জ পার্টিকেল আছে মানে চার্জ আয়ন, আর রাইট সাইডে ধরো 4টা চার্জ আয়ন আছে, তাহলে চার্জ আয়নের ডিফারেন্স আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা দিয়ে বাইর করতে হবে চেঞ্জটা। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন দ্য ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস, আমাদের ডিটেইল কোনো কিছু দরকার নেই, কালারিমেট্রি কিভাবে কাজ করে এটারও আমাদের ডিটেইল দরকার নেই, মানে মেশিন দরকার, আমি জাস্ট ইনফরমেশন গুলো দরকার যে কি কি ভাবে আমি বের করতে পারি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেশিন আছে, ওইটা ওই যে পিএইচ মিটারের মতো, জাস্ট দিয়ে দিবা চেঞ্জ হবে, বের হইলো। তাহলে তুমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি উইল ইনক্রিজ, কারণ ইন দ্য এক্স অ্যাক্সিস উই হ্যাভ, আসেন electrical conductivity in the x-axis, sorry, time in x-axis, and electrical conductivity in the y-axis, then you will get the thing clear. বোঝা যায়? Good. এরপর সে টাইট্রেশন না মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন, একটা পিএইচ প্রোব দিয়ে রাখো, পিএইচ প্রোব মানে কি পিএইচ মিটার, এটা দিয়ে রাখো, দেখো পিএইচ এর চেঞ্জ, তাহলে পিএইচ ইন ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস you'll get a same curve. বোঝা যায়? তাহলে এগুলো সবগুলো দিয়ে আমরা যে কোনো একটা মেজারমেন্ট আমাদের দরকার, যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট। আচ্ছা, যদি রিঅ্যাক্টেন্টকে আমরা মেজার করতে পারি, প্রোডাক্ট না পারি, তাহলে উল্টা হয়ে যাবে কার্ভটা, 100% টু আস্তে আস্তে কমবে, এই কার্ভটা উইল বি আপসাইড ডাউন। বোঝা যায়? যদি রিঅ্যাক্টেন্টকে মেজার করি, বিকজ রিঅ্যাক্টেন্ট কনসেন্ট্রেশন ইন ইনিশিয়াল টাইম ইজ হাইয়েস্ট, then it will decrease. তাহলে again tangent, you will get the rate, মানে you will get the gradient, so the rate, এই যে দেখো চ্যাপ্টার 9 মানে এএস এ আমরা এই জিনিসগুলো পড়ছি, the concentration of reactants are increased, the temperature is increased, catalyst is increased, এগুলো তো আমরা জানি আগেই ও লেভেলসেই পড়ছি। If we increase the concentration, it will increase the rate of reaction. If we increase temperature, it will increase the rate of reaction. If you add catalyst, it will increase the rate of reaction. In this chapter, we will review the definition of rate of reaction and find out about the quantitative aspects of rate of reaction.
মানে ইটস নট কোয়ালিটেটিভ, মানে কনসেন্ট্রেশন বাড়াইলাম রেট বাড়লো, বুঝলাম তো, কিন্তু কোয়ান্টিটেটিভটা কি, কতটুকু কনসেন্ট্রেশন কি চেঞ্জ করতেছি, টেম্পারেচার কতটুকু কি করলে কতটুকু রেট ইয়ে হবে এক্স্যাক্টলি। আগেরটা কি ছিল কোয়ালিটেটিভ, রাইট? কোয়ালিটিটা বুঝতে পারতেছিলাম যে ইনক্রিজ অর ডিক্রিজ। নাও কোয়ান্টিটেটিভ মানে কতটুকু ইনক্রিজ এন্ড কতটুকু ডিক্রিজ, দ্যাট উই ক্যান ফাইন্ড আউট, রাইট? এটা আমরা দেখবো। How the data gathered from experiments on rate of reaction can be used to confirm possible reaction mechanism, এটাও দেখবো। More about how catalyst speeds up the chemical reaction, এগুলো দেখবো। আচ্ছা, তাহলে ডিফাইনিং রেট অফ রিঅ্যাকশন বলছি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড চেঞ্জ ইন টাইম। তাহলে রেটের ইউনিট কি? মোল পার ডিএম কিউব, সেকেন্ড, সো পার সেকেন্ড না তো, সেকেন্ড, সো ইজ ইকুয়াল টু মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, ঠিক আছে? পার সেকেন্ড পার আওয়ার, আমরা নরমালি পার সেকেন্ড এইখানে থাকবে। কি বলে রেট ইকুয়েশন এখন কেন? আমরা কি তোমাদেরকে ইয়ে পড়াইছি? এই আমি এখন যে কথাগুলো বললাম এটা কি পড়াইছি এএসএ? হ্যাঁ স্যার, এগুলো বলেছিলেন এগুলো সব বলছি না? এই যে পিএইচটিএইচ, হ্যাঁ ভেরি গুড। তাহলে তো এগুলো আমরা জানি, রাইট? তাহলে কালারিমেট্রি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যখন বললাম, আকাশ থেকে পড়লা কেন? অবশ্যই বলছি, অবশ্যই বলছি। শোনো শোনো, আমি মুখস্থ পড়াই, আমি জানি। হ্যাঁ, একই জিনিস বলি সব ক্লাসে, কিছু কিছু হয়তো এক্সাম্পল চেঞ্জ, বাট আমার প্যাটার্ন তো সেম। আমি তো বই দেখে দেখে ওইভাবে পড়াই না, আমার তো মাথায় সেট হয়ে গেছে কি পড়াই। তো আমি যখন রেটের এই জিনিস পড়াবো তখন এই কালারিমেট্রি, কন্ডাক্টিমেট্রি, পিএইচ প্রোব সব আসবে, এটা আমি জানি। আরেকটা হচ্ছে ওই যে ইয়ে করছিলাম খেলা আছে যে আইস কোল্ড ওয়াটার দিয়ে হচ্ছে আমরা কি বলে এটাকে, রিঅ্যাকশনকে যে কোয়েঞ্চ করছিলাম, কোয়েঞ্চিং দ্য রিঅ্যাকশন, স্টপিং দ্য রিঅ্যাকশন। আচ্ছা দেখি ওরা আবার ঝামেলা করলো নাকি, এইটা দেখি। না না না, মানে ওরা ঝামেলা করছে নাকি, ওরা ঝামেলা করছে মানে ওরা ডিসকাশনকে পিছনে নিয়ে গেল নাকি, না ওগুলো তো পড়াবি, ওগুলো তো পড়াবি। এগুলো ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, ওইখানেই তাহলে পড়ানো হয়েছে, কোয়েঞ্চিংও পড়ানো হয়েছে। এখন বললে আমি বাইর করে দেখাবো, বললে বাইর করে দেখাবো। আচ্ছা এটা তো ওইটা পড়াবে না কেন, অবশ্যই পড়াইতেই হবে। ছাড়া ওরা এই এটাকে ছাড়া ওরা এই ডিসকাশনটা কেন কন্টিনিউ করবে? আমি ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি কালারিমেট্রি আর পিএইচ প্রোব এই তিনটা বলছিল, আমার মাথায় ভুলে গেছি। কোয়েঞ্চিং এটা বলতে এটা তো বলে আমার একটু বলে দিই। না রেট টু কনসেন্ট্রেশন বাই টাইম, reaction volume by time, phase to find out the rate of disorder. Now, Tonight? That's for sure. Chapter 6. কোয়েঞ্চিংটা নাই না, এই যে এগুলা, এই যে কালারিমেট্রি ছবি ওদের আছে। হ্যাঁ এটা পড়াইছি, কালার ভুলে গেছি।
Samples are removed at various times and quenched to stop or slow down the reaction. অবশ্যই পড়েছি, অবশ্যই পড়েছি। আচ্ছা whatever, এটা মনে না থাকলেও সমস্যা নাই। আমরা যেটা করছি এটা হচ্ছে একটা রিঅ্যাকশন if if a reaction is slow enough, খুব ফাস্ট রিঅ্যাকশনের রেট তুমি কেমনে ডিটারমাইন করবা? রিঅ্যাকশন তো শুরু হইতেই শেষ হয়ে গেছে। if the reaction is slow, then আমরা হচ্ছে ডিফারেন্ট টাইম ইন্টারভালে স্যাম্পল কালেক্ট করি, ওটাকে কোয়েঞ্চ করি। মানে কি, রিঅ্যাকশনটা এমনিই স্লো, এরপর যদি এটাকে খুব আইস কোল্ড ওয়াটারের উপরে রাখি, তাহলে কি টেম্পারেচার এতই ডিক্রিজ হয়েছে রিঅ্যাকশন স্টপ হয়ে গেছে না অলমোস্ট। তাহলে 3 মিনিট পর আমি রিঅ্যাকশন স্টপ করে আমি দেখছি যে রিঅ্যাকশনটা কতটুকু কমপ্লিট হয়েছে। তাহলে ওইটা কিভাবে দেখছি? টাইট্রেশন করে। এমন একটা কিছু ফর্ম হয়েছে যেটাকে আমি টাইট্রেশন করছি, টাইট্রেশন করে আমি ওইটার কনসেন্ট্রেশন বের করছি। এরপর 6 মিনিট পরে ওইটা যদি ধরো প্রোডাক্ট হয়, তাহলে 3 মিনিট পরে যতটুকু প্রোডাক্ট ফর্ম হবে, 6 মিনিট পর আবার কোয়েঞ্চ করে যদি আবার করি, তাহলে 6 মিনিট পর কতটুকু প্রোডাক্ট আছে, 9 মিনিট পর কতটুকু আছে, 12 মিনিট পর কতটুকু আছে। তাহলে টাইম এন্ড ওয়াই অ্যাক্সিসে ওই যে কোয়েঞ্চিং করে করে যে আমি টাইট্রেশন করে করে বের করছি, ওটা দিয়ে আমি ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন পাবো না? অ্যাজ টাইম প্যাসেস কনসেন্ট্রেশন ইনক্রিজেস, রাইট? তখন আমার সিমিলার একটা গ্রাফ আসবে। ওইটাই আমি জানতে চাইতেছি, ওইটা খেয়াল আছে কিনা। তাহলে calorimetry, electrical conductivity, quenching a solution, measuring the volume, measuring the mass, measuring the concentration, pH meter, এগুলা অনেকগুলা করে আমি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বের করতে পারি। ঠিক আছে? আইনা ধরা দিল একটা সাইক্লোপ্রোপিন প্রোপিন আর এক্সাম্পল পাই। স্টুপিড বই, সুন্দর করে লিখবে বই। দেখো a plus b plus c is forming c d plus e, এটা একটা রিঅ্যাকশন। ওকে, আচ্ছা তাইলে আচ্ছা দুইটা দিয়ে লিখি সবচেয়ে বেটার, দুইটা দিয়ে আপাতত করি, 3 নাম্বারটা পরে আনি। আচ্ছা, এই রিঅ্যাকশনটাতে আমরা এই রিঅ্যাকশনের রেট ইকুয়েশন বের করতে চাই। মানে রেট ইকুয়েশনটা দিয়ে আসলে আমরা কি করব? একটা রেট ইকুয়েশন উইল টেল আস যে এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এই রিঅ্যাকশনের আলটিমেট রেট কতটুকু বাড়বে, আর বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কেমন বাড়বে। ইট ভ্যারিজ ফ্রম এ, মানে রিঅ্যাক্টেন্ট টু রিঅ্যাক্টেন্ট। যেমন ধরো এখানে যদি আরেকটা জিনিস আনি, সিও আনি, ব্যাপারটা এরকম যে ধরো এই রিঅ্যাকশনে যদি আমি সি এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করি, ইট ডাজন্ট এফেক্ট দ্য রেট অফ রিঅ্যাকশন এট অল। এখন তুমি ধরো 2 কেজি এ বাড়াইলা, 2 কেজি বি বাড়াইলা, 2 কেজি সি বাড়াইলা, হ্যাঁ রেট তো বাড়ছে, তুমি একটু লাভ দিলা, হ্যাঁ রেট গুড, রেট তো বাড়ছে, খুশি হইলাম। বাট তুমি যদি স্পেসিফিক্যালি জানো যে এই যে সবগুলো 2 কেজি করে অ্যাড করছি, এটাতে 2 কেজি এ ইনক্রিজ করাতেই রেটটা আসলে বাড়ছে, সি আর বি এর এখানে কোনো কাহিনী নেই। এটা যদি জানো তাহলে তোমার র ম্যাটেরিয়াল বাইসে যাবে। র ম্যাটেরিয়াল বাইসে যাওয়া মানে কি? টাকা। এইটা আমরা জানতে চাই যেটা আসলে কি হইতেছে। এটা বেসিক্যালি কোনো ফার্স্ট যে এক্সাম্পলটা দিছে এটা কিছুই না। আচ্ছা আমরা এখান থেকেই বলি, আমরা কি করলাম ফার্স্টে, আরজিটি জানতে চাইতেছে সে আরজিটি ডিড এক্সপেরিমেন্ট 1, হ্যাঁ আরজিটি এক্সপেরিমেন্ট 1 করতেছে। আরজিটি সবগুলা 1 মোল পার ডিএম কিউব, 1 মোল পার ডিএম কিউব, 1 মোল পার ডিএম কিউব করছে, সবগুলা সেম কনসেন্ট্রেশন নিয়েছে। ও রেট পাইছে ধরো 5 × 10⁻³ মোল পার ডিএম কিউব পার সেকেন্ড। একদম সিম্পল ইয়ে দিই, এত কঠিন না দিই, ধরো 5, ও রেট পাইছে 5, ঠিক আছে, কনসেন্ট্রেশন 2। এবার কে করছে? এবার তানিশা নাই না? তানিশা হ্যাঁ হ্যাঁ, মানে তানিশা নাই, হঠাৎ মনে পড়লো। আচ্ছা তাইলে ও যেটা চাইতেছে সি এর অবস্থা কি এটা দেখতে চাইতেছে।
এটাকে 1 রাখছে, এটাকে 1 রাখছে, এটাকে 2 করছে, বুঝছে? এটা ধরো 10 পাইছে। কি কি বুঝলো? When concentration of C is doubled, rate doubled. পাইছে। এবার 3 নিশি কি করলো? 1 2 1। তাহলে এবার ও, if we compare 1 and 3, if we compare 1 and 3, A and C unchanged, B doubled, same পাইছে। ওকে, এবার নাম্বার 4, এটা 2, এটা 1, এটা 1। if we compare 1 and 4, then A is doubled, বাকিগুলো চেঞ্জ। আমি জাস্ট সিম্পল ডেটা দিয়ে দেখাইতেছি, হ্যাঁ? এটা 3 টাইমস বাড়তে পারে, হাফ হয়ে যেতে পারে, অ্যাকর্ডিংলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখতেছি এটা এটা হচ্ছে 20x। ওকে, তাহলে এই গ্রাফ থেকে আমি এটা রেট ইকুয়েশন লিখতেছি। রেট ইজ ইকুয়াল টু, আমাদের একটা রেট কনস্ট্যান্ট আছে কে, এগুলো আমি সব বলতেছি, কেন কোনটা কি আসে এটা বলতেছি, বাট রেট ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো? রেট ইজ ইকুয়াল টু কে ইজ দা স্মল কে, ক্যাপিটাল কে না কিন্তু, তাহলে আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়। স্মল কে রেট কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ। দেখো কনসেন্ট্রেশন অফ এ কি করছো? ডাবল করছো, তাই না? ডাবল করছো, কনসেন্ট্রেশন অফ এ ডাবল করছো। এটা কতটুকু হয়েছে? 4 টাইমস, কোয়াড্রিপল হয়েছে, তাই না? তাহলে এ স্কয়ার্ড। তুমি কি বুঝতে পারছি? রেটটা চেঞ্জ হয়েছে 4 টাইমস। তাহলে এটাকে যখন 2 করছো, 2 টাইমস ডাবল করছো, ইয়েটা হচ্ছে কোয়াড্রিপল হয়েছে, রাইট? সো ইট ইজ, মানে রেট ইজ ইনক্রিজ বাই 2 স্কয়ার্ড, মানে কোয়াড্রিপল। কঠিন হইলে সমস্যা নাই, আমি দেখাইতেছি আবার। আর বিটা কি হয়েছিল? নিচে যেটা করছিল, ডিডন্ট চেঞ্জ এট অল, তাহলে বি টু দি পাওয়ার 0। তাহলে ও টুয়াইস বাড়াইছে, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু রেট যা আছে তাই আছে, 1 ইনটু রেট, নো চেঞ্জ। আর কনসেন্ট্রেশন অফ সি ডাবল হয়েছে, তাহলে কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার 1, মানে তুমি ডাবল করছো, ও 2 টু দি পাওয়ার 1 মানে ডাবলই হয়েছে, 2 ইনটু রেট। এই দেখো ডাবল বাড়ছে রেট, এটা হচ্ছে 4 ইনটু রেট, আর এটা 1 ইনটু রেট। রেট যা ছিল তাই আছে, বুঝা যায়? তাইলে এ হচ্ছে আমার রেট ইকুয়েশন হয়ে গেছে। রেট ইকুয়েশন বি টু দি পাওয়ার 0 যেটা, এটা তো 1, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো। তাহলে বি টু দি পাওয়ার 0 যেটা, এটা বাদ। আর সি টু দি পাওয়ার 1 যেটা, এটাকে শুধু সি লিখে দেবো, তাহলেই হবে। সি টু দি পাওয়ার 1 মানে কি? সি। এটা আমার রেট ইকুয়েশন। মানে আমি কি দেখলাম? আচ্ছা, এর কনসেন্ট্রেশন যদি বাড়াই তাহলে অনেক লাভ আছে, কোয়াড্রিপল বাড়বে রেট। সি এর কনসেন্ট্রেশন যদি কিছু বাড়াই লাভ আছে, বি এর কনসেন্ট্রেশন বাড়ায় লাভ। বোঝা গেছে? তাহলে আমার টাকা অনেক বেঁচে গেল। আমি এ বেশি বেশি বাড়াবো, সি মোটামুটি বাড়াবো, বাট বি একদমই বাড়াবো, টাকা বেঁচে গেছে। আচ্ছা, এবার এই জিনিসগুলো আসলে কি? এই যে উপরে 2 1 0 থাকে, উপরে যদি 0 থাকে, কনসেন্ট্রেশনের উপরে পাওয়ার যদি 0 থাকে, এটাকে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন। কি অর্ডার? জিরো অর্ডার। আর যদি পাওয়ার 1 থাকে, ফার্স্ট অর্ডার। আর যদি 2 থাকে তাহলে সেকেন্ড অর্ডার। এই তোমার যে সিলেবাসে আছে, আর নাই। বাট এই অর্ডার গুলা কিন্তু 1.5 2.5 3 4 এগুলো হওয়া পসিবল, বাট এগুলো তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, এটা হচ্ছে, এই যে ধরো এ এর উপরে পাওয়ার 2 আছে না, এটা হচ্ছে ইন টার্মস অফ এ, দা অর্ডার ইন টার্মস অফ এ ইজ সেকেন্ড অর্ডার, মানে পার্শিয়াল অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার এর আসপেক্টে। With respect to A, it is second order. With respect to C, it is first order. With respect to B, it is zero order. But overall order of this reaction কত? 2 plus 1. A2, C1, B0. তাহলে overall কত? 2 plus 1,
প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। তাহলে ওভারঅল এটা একটা থার্ড অর্ডার রিঅ্যাকশন। কোনো কোয়েশ্চেন সো ফার? এনি কোয়েশ্চেন? জি, এটা তো ম্যাথমেটিক্স, তাই না? যেটার সাথে কম্পেয়ার করলে তুমি মানে ইনিশিয়াল রেটটা কতটুকু চেঞ্জ হয়েছে এটা বের করতে পারবা তুমি ওটার সাথে কম্পেয়ার। ইট উইল ভ্যারি ফ্রম ডেটা টু ডেটা। তোমাকে যে ডেটাটা দেয়া আছে ওইটা দেখা তুমি বের করবা। বোঝা গেছে? হ্যাঁ বলো। এই এক্সপেরিমেন্ট গুলা, এই 4টা এক্সপেরিমেন্ট হয়েছে না, কে করছে এগুলো? আপডেটিং ওরা করছে না এক্সপেরিমেন্ট করেই তো ইনিশিয়াল রেট বের করছে। এগুলো সব এক্সপেরিমেন্টাল ডাটা। ও বের করে আমাকে বলছে এক্সপেরিমেন্ট 1 এ ও কি কি পাইছে, পরে আমাকে বলছে, আমাকে ডেটা দিছে। এই ডেটাটা তোমাকে, তুমি তো আর এক্সাম হলে বসে বসে এক্সপেরিমেন্ট করবা না, তাহলে ডেটাটা আমরা তোমাকে দিয়ে দিব। I understand. এটা 2b, এটা 3c, এই তো মানে নাম্বার অফ মোলস চেঞ্জ হইতেছে। নাম্বার অফ মোল এর সাথে এই রেট ইকুয়েশনের কোনো রিলেশনশিপ নেই। ইট ইজ অনলি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। হ্যাঁ, রিলেশনশিপ আছে, আমরা একটু পরে এটা বলবো কি রিলেশনশিপ, ওটা পরে। আগে কথাটা কি, রেট ইকুয়েশন ইজ কমপ্লিটলি ডেরাইভ ফ্রম এক্সপেরিমেন্টাল ডাটা, নট it doesn't have any relationship with the stoichiometric balanced equation. কোনটা কত মোল doesn't matter. ঠিক আছে, রিলেশনশিপ কি আছে ওটা পরে বলতেছি। স্টয়কিওমেট্রির সাথেও একটা রিলেশনশিপ আছে, ওটা পরে বলতেছি, এটা এখন ডিসকাশন। এটুক ঠিক আছে? জাহরা নাবিলা ঠিক আছে? ঠিক আছে। কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। আর রেট কনস্ট্যান্ট কিভাবে বের করবা? রেট কনস্ট্যান্ট বের করাটা খুব সহজ। রেট কনস্ট্যান্ট ইজ কে, রাইট? রেট কনস্ট্যান্ট কি জিনিস এটা আমরা ডিসকাস করবো, তোমাদের সিলেবাসে অত কিছু নাই, বাট এডএক্সএল এ ফুল রেট কনস্ট্যান্টের ডিসকাশনটা ফুল আছে। হোয়াট ইজ রেট কনস্ট্যান্ট, ফ্রম ওয়্যার দিস রেট কনস্ট্যান্ট, এই পুরো ডিসকাশনটা আছে। আচ্ছা, তোমাদের যেহেতু নাই ওইটা নিয়ে অত ডিসকাস করতেছি না, বাট কে ইজ ইকুয়াল টু রেট ডিভাইডেড বাই এ স্কয়ার ইনটু সি না? তাহলে এই যে এক্সপেরিমেন্ট 1 2 3 4 যে কোনো একটা নাও, যে কোনো একটা এক্সপেরিমেন্ট নাও, ওইটার কনসেন্ট্রেশন গুলা আর রেটটা বসায় দাও, সেম ভ্যালু আসবে সবসময়, কে, বিকজ ইট ইজ কনস্ট্যান্ট, সেম ভ্যালু আসবে। জাস্ট যেটা চেঞ্জ হবে ইকুয়েশন টু ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন থাকবে, ওইটার সিন্স অর্ডার অফ রিঅ্যাকশন ডিফারেন্ট, রাইট? তাহলে ওইটার রেট কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ আসবে, ইউনিটটাও চেঞ্জ আসবে। এই ফর দিস পার্টিকুলার রিঅ্যাকশন তুমি যত এক্সপেরিমেন্ট করো, সব যেই কনসেন্ট্রেশন দিয়েই করো, সবসময় কনস্ট্যান্ট ভ্যালু হয়, এর জন্য কনস্ট্যান্ট ফর দিস পার্টিকুলার এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটুকু এগ্রিড সবাই? আচ্ছা, এটা দেখো, এটা খুব সিম্পল একটা জিনিস দেখাইছে, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন এন্ড প্রোপিন। এটা দেখাইছে হচ্ছে সাইক্লোপ্রোপেন 1.5 নিয়ে করছে রেট। এটা এখানে কেন দিছে? এই যে কনসেন্ট্রেশন চেঞ্জ করতেছে, ইয়ে চেঞ্জ হইতেছে, রেট চেঞ্জ হইতেছে, রাইট? বাট এই যে রেট ইকুয়েশন যেটা, ইটস এ কনস্ট্যান্ট ভ্যালু, এটা দেখানোর জন্য। এই যে এটা কিন্তু কে, দিস ইজ কে ফর দিস রিঅ্যাকশন। মানে তুমি কনসেন্ট্রেশন যাই চেঞ্জ করো, কনসেন্ট্রেশন চেঞ্জ উইল নট, মানে রেট উইল ভ্যারি বাট রেট কনস্ট্যান্ট উইল নট ভ্যারি। রেট কনস্ট্যান্ট সবসময়, এই যে কনস্ট্যান্ট দেখো সবগুলো সেম হচ্ছে, যাই চেঞ্জ করছো সাইক্লোপ্রোপেনের কনসেন্ট্রেশন। আচ্ছা,
এটাও সেম জিনিস দেখাইছে যে সাইক্লোপ্রোপেন এই যে rate by concentration is a constant value which is k, right? এই যে সেম একই কথা গ্রাফ থেকে সেম জিনিস দেখাইছে rate of decrease of cyclopropane in 10 to the in 10 to the negative 3 mole per dmq per second cyclopropane concentration তাহলে cyclopropane এর concentration versus rate যে graph it is always a constant value. Divide rate divided by cyclopropane constant. The proportionality constant k is called rate constant. ঠিক আছে? The overall expression rate is equal to k into concentration of cyclopropane is a rate equation for this particular reaction. Rate equation are generally written without the cross sign, so rate is equal to k into cyclopropane concentration. Order এই reaction order কি? এটা তো একটা rate equation না? Order of reaction কত? হ্যাঁ, overall order কেন? এই যে এটা rate equation. Order কত? কত বলেন? 0 হলে তো সাইক্লোপ্রোপেন থাকতো না, শুধু কে থাকতো? সাইক্লোপ্রোপেন টু দি পাওয়ার 1 না এটা? তাহলে এই যে এটা কি? এই পাওয়ারটাই তো ওর অর্ডার, আর তো কিছু নাই। তাহলে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, এই যে এখানে বোঝানোর চেষ্টা করছে, দেখো রিঅ্যাকশন 1 2 3 4 স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর রেট ইকুয়েশনের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, এটা বোঝাই দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, আমার কথাটা? প্রোডাক্টের কিন্তু কোনো কাজ নাই, সব কিন্তু রিঅ্যাকট্যান্টের কাজ। রিঅ্যাকট্যান্টসের কনসেন্ট্রেশন আমরা ভ্যারি করব, ভ্যারি করে দেখব কি আসে। আচ্ছা, এগুলা নিয়ে কথা বলতে চাইতেছি না। এটার অর্ডার বলো। With respect to hydrogen, the partial order is first order, and with respect to nitrogen monoxide, the partial order is second order. Overall order is third order. ঠিক আছে? তাহলে এই যে question 1 homework করবা। Order of reaction. The order of reaction with respect to a particular reactant is the power to which the concentration of that reactant is raised in the rate equation, and it is an experimental value. Please underline. The order of reaction shows how the concentration of a reactant affects the rate of reaction quantitatively. ঠিক আছে? বোঝা যায়? Order of reaction বোঝা যায়? ওকে, এগুলো সব বলছি। এটা দেখো, rate of equation পাইছো? Rate of equation is equal to k into a to the power m b to the power n. ঠিক আছে? A and B are the concentration of the reactants. Third bracket দেয়াই লাগবে। Third bracket দেয়াই লাগবে। M and N are the orders of reaction. বলছি, the values of M and N are integer value for the time being. 0, 1, 2, 3 or rarely higher. আমাদের 2 পর্যন্ত আছে সিলেবাসে। When the value of M or N is 0, we can ignore the concentration term because any number to the power 0 is 1. বলছি না? আমাদের b to the power 0 ছিল, right? হ্যাঁ, order of reaction are not always integer, whole number na. A few reactions have fractional orders. For example, this reaction say has an overall order of 1.5. The rate equation for this reaction is rate is equal to k into eto. ঠিক আছে? একটাই reactant and এটা 1.5. Many reactions involving free radicals have fractional orders of reaction. এটা জাস্ট একটু খেয়াল রাখো, এই লাইনটা খেয়াল রাখো, আন্ডারলাইন করে রাখো। ফ্রি র্যাডিক্যাল থাকলে এটা ফ্র্যাকশনাল অর্ডার হয়, বাট এগুলা অত ইম্পর্টেন্ট না, ডিটেইল কোনো কিছু জিজ্ঞেস করবে না। when discussing order of reaction, make sure that you state what the order refers to, e.g. first order with respect to hydrogen, second order overall. তাহলে পার্শিয়াল অর্ডার কত আর with respect to a particular reactant কত, এটা কি এটা স্পেসিফিক করতে বলতেছে। তাহলে জাস্ট বলে দিও না যে অর্ডার ইজ দিস, অর্ডার ইজ দ্যাট, নো। এই দুইটা কথা বলা লাগবে। with respect to hydrogen or with respect to A it is second order, with respect to C it is first order, with respect to B it is zero order, and with the overall order of this reaction is second, third, whatever, 2 plus 1.
যেভাবেই হোক ওইভাবে। 2 done. Question number 2 homework. Unit of k